হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি ফাইবার পেইড টিউটোরিয়াল ২০১৮ তে। আমি হাসানুদ্দিন নোমান। আজকে মূলত দেখাবো আমরা কিভাবে একটি ফাইবার অ্যাকাউন্টের বিভিন্ন জিনিসগুলো কিভাবে মেইনটেন্স করব, কোন জিনিসগুলো দিলে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা প্রপারলি হবে এবং বায়ারের কাছে গ্রহণযোগ্যতা আমরা পাবো। এরকম বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আমি মূলত একটি অ্যাকাউন্ট করেছি, যে অ্যাকাউন্টটি মূলত আমার পিকচার দিয়ে করা আছে এখানে। এখানে লেখা আছে এক্সপোর্ট জোন 24। এটি অলরেডি আমি করে ফেলছি। তবে আমার একটি ভুল হয়ে গেছে যে আসলে এই অ্যাকাউন্টটা করার সময় আপনাদের জন্য একটা ভিডিও টিউটোরিয়াল করা দরকার ছিল। এটা আসলে আমার মনে ছিল না, এজন্য করতে পারিনি। তবে আপনাদেরকে অ্যানাদার একটা অ্যাকাউন্ট করেছি, সেটার যে ভিডিও টিউটোরিয়ালটা সেটা আমি আপনাদের কাছে দিয়ে দেব। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তাহলে চলুন দেখা যাক আমাদের মানে এই প্রোফাইলটা আসলে মূলত কিভাবে সাজাইছি। এটা আসলে সাজানোর জন্য আমার অ্যানাদার অ্যাকাউন্ট আছে। আমি জাস্ট আপনাদেরকে টিউটোরিয়ালটা করার জন্য মূলত এই অ্যাকাউন্টটাকে মেইনটেন্স করা আমি আপনাদেরকে দেখাবো এখন। আমি এই এক্সপার্ট জোন 24 অ্যাকাউন্টের ভিতর ঢুকলাম। ঢোকার পরে এখানে মূলত আমার কি আছে, যেমন একটা সুন্দর আপনার একটা পিকচার, এমন সুন্দর একটা পিকচার দেবেন যেটা দেখে বায়ার আপনাকে মনে করতে পারে যে আপনি রিয়াল পারসন, আপনি অরিজিনাল একজন পারসন, আপনি পারফেক্ট পারসন, যে এই প্রোফাইলটার মালিক আপনি। এরকম একটা বিষয় আপনাকে এই পিকচারটার মাধ্যমে উপস্থাপন করতে হবে। আর এক্সপার্ট জোন 24 নামে যে আমি এটা করেছি, এটা একটা আমার এক্সট্রা একটা বলতে পারেন। এক্সপার্ট জোন 24 একটা আমার একটা ব্র্যান্ড, ঠিক আছে? আমি একটা ব্র্যান্ড এখানে মেনটেন্স করছি। আপনারা আপনাদের মতো করে আপনারা যে বিষয়ে কাজ করেন, যারা ওয়েব বিষয়ে কাজ করেন, যারা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, যারা এসইও এক্সপার্ট, তাদের যে কোনো ধরনের নাম আপনারা মানে আপনার ওয়ার্ক রিলেটেড, আপনার যে কোনো রিলেটেড আপনি যেটাকে মেনটেন্স করবেন, আপনি যেটাকে ব্র্যান্ড হিসেবে নেবেন, সেটা আপনি মেনটেন্স করতে পারবেন। তারপর একটা জিনিস দেখবেন, এখানে লেখা আছে মূলত আমার এই প্রোফাইলটা রেডি করেছি বেস্ট কোয়ালিটি অনলাইন বিজনেস ফটো এডিটিং সার্ভিস প্রোভাইডার, এরকম একটা বিষয় দিয়ে। যে আসলে এই প্রোফাইলটা দিয়ে আমি কি কাজ করবো, এই ধরনের কাজগুলো আমি মূলত করবো, এই জন্য আমি এটা দিয়ে সাজাইছি। আমি যদি আজকে ওয়েব ডিজাইন নিয়ে সাজাইতাম, তাহলে আমি ওয়েব ডিজাইন রিলেটেড কিছু লিখতাম। আমি যেহেতু এটা ফটো এডিটিং রিলেটেড, মানে ইমেজ এডিটিং রিলেটেড আমি এটা মেনটেন্স করছি, এই জন্য এটাকে এইভাবেই সাজানো হয়েছে। এটা আমি ডিসেম্বর 27 কি 28 ডিসেম্বর আমি এটাকে মেনটেন্স করেছি, এটা রেডি করেছি। তখনকার এই জন্য এটা 2017 সালের দেখাচ্ছে। 18 সাল পড়ার আগে আমি এটাকে মেনটেন্স করেছি, নেওয়া হয়ে গিয়েছিল। আচ্ছা, এখন আমার এখানে অলরেডি একটা গিগ দেয়া আছে। এখানে আমার অলরেডি একটা গিগ দেয়া আছে। এখন আপনারা একটা জিনিস দেখবেন, যেখানে ডিসক্রিপশনটা আসলে খুবই স্মার্ট একটা ডিসক্রিপশন হয়নি, কিন্তু আপনারা যখন আপনাদের ডিসক্রিপশনটা দিবেন, আমি জাস্ট প্রোফাইলটাকে সাজানোর জন্য নর্মালি আমি একটা ডিসক্রিপশন এখানে দিয়ে রাখছি। আপনারা একটা ডিসক্রিপশন এখন প্রপারলি একটা ডিসক্রিপশন মেনটেন্স করবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে যে এই যে প্রোফাইলটার এক্সপার্ট জন্য হচ্ছে, এটা আমার একটা ইউজার নেম এখানে পিকচারের নিচে। আর এখানে যে লেখা আছে, যে আমাদের এটা লেখা আছে, এটা সর্বোচ্চ আপনারা খুব বেশি বড় দিবেন না, সর্বোচ্চ 1 লাইন অথবা 2 লাইন, এর ভিতরে সীমাবদ্ধ রাখবেন, ঠিক আছে? তাহলে এই জিনিসটা সুন্দর, স্পষ্ট এবং পারফেক্ট বোঝা যাবে। এবং এখানে এমন একটা অ্যাট্রাকটিভ মানে টাইটেল ব্যবহার করবেন, যে টাইটেলটা আপনার প্রোফাইলের সাথে, গিগের সাথে, আপনার কাজের সাথে ফুললি মিল থাকে। তাহলে এটা কি হবে, এটা এসইও রিলেটেড হয়ে যাবে। সরি, এসইও রিলেটেড হয়ে যাবে, তখন আপনার কাজ করতে সুবিধা হবে অনেক। আচ্ছা, একটা বিষয় দেখেন, আমি এখানে অলরেডি এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছি, ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মান, ঠিক আছে? এখানে আসলে আমি যে ল্যাঙ্গুয়েজগুলোতে আমি এক্সপার্ট, আমি কনভারসেশন করতে পারি, নেটিভ ল্যাঙ্গুয়েজ অথবা কনভারসেশন যেটা মেনটেন করতে পারি, অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমার কাছে ফ্লুয়েন্ট, যে বিষয়গুলো আমি একটা মেনটেন করতে পারবো, যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা মেনটেন করতে পারবো, সেই ল্যাঙ্গুয়েজগুলো আমরা এখান থেকে দিতে পারবো, ঠিক আছে? যেমন আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আমি বলতে পারি, আমি কাজ করতে পারি, এবং অনায়াসে আমি সেটা মেনটেন করতে পারি। সো আমার কাছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা অনেক ইজি আমার কাছে। এই জন্য আপনার কাছে যেটা মনে হয়, আপনার কাছে ইংলিশ মনে হয়, আপনার কাছে উর্দু মনে হতে পারে, আপনার কাছে বাংলা মনে হতে পারে, আপনার কাছে হিন্দি মনে হতে পারে, যে যেটা বিষয়ের উপরে এক্সপার্ট, সেই বিষয়গুলো এখানে মিনিমাম 4টা ল্যাঙ্গুয়েজ আপনারা মেনটেন্স করবেন আপনাদের প্রোফাইলে। তাহলে কি হবে, এই ল্যাঙ্গুয়েজ রিলেটেড যারা কাজ করতে চায়, তারা আপনার কাছ থেকে আসবে। তারপর এখানে লিঙ্কেড অ্যাকাউন্টস, ঠিক আছে? অ্যাকাউন্টসগুলো এখানে যেমন আমার এখানে ফেসবুক, তারপরে গুগল প্লাস, ড্রিবল, স্টক ওভারফ্লো, তারপর লিঙ্কডইন, এখান থেকে আপনার যে অ্যাকাউন্টগুলো আছে, এই অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করবেন। তবে একটি কথা মনে রাখবেন,
এইখানে যে অ্যাকাউন্টগুলো আছে, যদি আপনার প্রোফাইলের সাথে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালো কথা, আর যদি না থাকে তাহলে আপনি যে নামটা দিয়ে আপনার ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন, সিমিলার নাম দিয়ে, সিমিলার ইউজার নেম দিয়ে যদি আপনি আপনার ফেসবুক, গুগল এখানে যে কয়টা মানে লিঙ্কেড অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টগুলো যদি আপনি করতে পারেন তাহলে এটার জন্য কিন্তু আপনার অনেক বেনিফিট আছে। এই কারণে, কারণ আপনার নামের সাথে প্রতিটা জিনিসের সাথে একটা মেনটেন্স থাকবে। তাহলে বুঝতে পারবে একজন বায়ার যদি আপনার ফেসবুকে ঢুকে, গুগলে ঢুকে, ড্রিভেলে ঢুকে, তাহলে বুঝতে পারবে যে না, ওইটা এক্সপার্ট জোন 24 এর এটা কিংবা আপনার নাম দিয়ে যেটা আছে সেটা আপনার এই প্রোফাইলটা তার সাথে আপনার প্রতি একটা মানে আলাদা একটা ট্রাস্ট চলে আসবে বাইরে, যে না, তার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটাও যদি আপনি এভাবেই মেনটেন করতে পারেন, সেম নাম দিয়ে যদি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো হয়। আরেকটা জিনিস, আপনার কোনো ফেসবুক যদি পূর্বে কোনো ফাইবার অ্যাকাউন্ট অথবা গুগল প্লাসে যদি পূর্বের কোনো ফাইবার অ্যাকাউন্ট যদি অ্যাড থাকে, তাহলে ভুল করেও কখনো এখানে অ্যাড করবেন না। এ কারণেই অ্যাড করবেন না, এটা যখন একটা গুগল প্লাসে কিংবা একটা ফেসবুকে যখন ফেসবুকে মেবি করা যায়, আমি করিনি, তবে মেবি করা যায়। কিন্তু বিশেষ করে গুগল প্লাসে যখন আপনি সরাসরি আরেকটা অ্যাকাউন্টের যদি এখানে এক্সেস যদি এখানে মেনটেন করে যদি এখানে শেয়ার করেন কিংবা এখানে যদি এক্সেসটা দেখায় দেন, তখন কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। অতএব সাবধান, আপনারা এই বিষয়টা থেকে একটু দূরে থাকবেন। আচ্ছা, আরেকটা বিষয়, স্কিল যে এখানে যে বিষয়টা আছে, এই স্কিলটাতে আমরা দেখছি, আমি বিভিন্ন ধরনের প্রোফাইলে দেখছি, বিভিন্ন জনের পার্সোনাল প্রোফাইলে দেখছি, তারা 2-3টা স্কিল দিয়ে দেয়। কিন্তু এখানে আমার যতগুলো স্কিল আছে, এখানে এই রিলেটেড যতগুলো স্কিল আছে, সেই সবগুলো এই স্কিলগুলো আমরা এখানে মেনটেন্স করব। এই জায়গাগুলোতে আমরা লিখে দিব। আমাদেরকে একটা স্কিল লিখলে আমাদের এখানে সাজেস্ট করবে, ঠিক আছে। এখানে যে অ্যাড নিউয়ে ক্লিক করে আমরা এখানে অ্যাড নিউয়ে ক্লিক করে আমরা স্কিলগুলো আমরা দিতে পারবো এখান থেকে। আর অবশ্যই সেটা এক্সপার্ট লেভেল মেনটেন্স করবেন, ঠিক আছে। বিগিনার লেভেল কিংবা ইন্টারমিডিয়েট লেভেল এটা মেনটেন করবেন না, আপনারা এক্সপার্ট লেভেলটা মেনটেন্স করবেন। আর এখানে নিচে যেগুলো আছে, এডুকেশন কোয়ালিফিকেশন, তারপরে আপনার সার্টিফিকেশন, এগুলো আপনাদের মতো করে আপনারা যেটা রিয়েল সেটা আপনারা মেনটেন্স করবেন। আর এই বিষয়গুলো অবশ্যই আপনার যে এইখানে যে ডিসক্রিপশনটা আপনারা দিবেন, এই ডিসক্রিপশনটাতে অবশ্যই এখানে যেন আপনার এসইও ফ্রেন্ডলি হয়। এখানে প্রথম যে দুটা লাইন কিংবা 3টা লাইন লিখবেন, এখানে অবশ্যই আপনার সম্পর্কে খুব সুন্দরভাবে গুছায় লেখার চেষ্টা করবেন 2-3 লাইনের মধ্যেই, ঠিক আছে। তাহলে কি হবে, এই 2-3 লাইন কেন বললাম আমি, এই জিনিসটা আপনাদেরকে একটু সুন্দর করে বুঝায় দিই যে এই 2-3টা লাইন কেন বেশি গুরুত্বপূর্ণ। এখানে যে আপনার এক্সপার্ট জোন 24 যে আমার যে ইউজার নেমটা আছে, এটার নিচে যে দুটো লাইন আছে, এটা কেন গুরুত্বপূর্ণ দুটো লাইন, এটা আমি আপনাদেরকে আমার এই গিকটাতে আমি ঢুকে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন, এই যে দেখেন, এখানে যে আমার প্রোফাইলটা দেখা যাচ্ছে, আমার গিকটাতে ঢোকার পরে যে প্রোফাইলটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু মাত্র 2টো লাইন এখানে উপস্থাপন করছে। এখানে যদি আপনি 5টা লাইন মেনটেন্স করেন তাহলে কিন্তু পারফেক্টলি এখানে আসবে না। এই জন্য মূলত এখানে 2টো লাইনের কথা বলছি, কারণ এখানে 2টো লাইন, আপনার প্রথম 2টো লাইন দেখে কিন্তু সে বুঝতে পারবে আপনি কোন কাজের জন্য এক্সপার্ট। একটা বিষয় দেখেন, এখানে একটা জিনিস দেখেন, এখানে লেখা আছে রেড মোড, ঠিক আছে। আপনার যে প্রোফাইল ডিসক্রিপশনটা আছে, এখানে দেখেন 3টে লাইন শুধু আপনার এখানে উপস্থাপন করছে। অতএব আপনার এই 3টে লাইনের ভিতরেই আপনাকে উপস্থাপন করতে হবে আপনি কিরকম, আপনি কি কাজ জানেন, কোন ধরনের কাজ জানেন, কতদিন থেকে কাজ করছেন, কি ধরনের কাজে এক্সপার্ট। এই বিষয়টাকে ক্লিয়ারলি আপনি এই 3 লাইনের ভিতরেই আপনি উপস্থাপন করার চেষ্টা করুন। অথবা রেড মোডে কিন্তু অনেকে ঢুকবে না, ঠিক আছে। এখানে রেড মোডে অনেকে ঢুকবে না, কারণ তার সময় অনেক সংকট, সে ঢুকবে না। সে এতটুকু লাইনের ভিতরে সে যদি বুঝতে পারে যে না, পারফেক্টলি আমি এখানে পেয়ে গেছি, তাহলে এই পার্সনটাকে আমার প্রয়োজন। অতএব আমাদের এই যে মূল যে ইয়েটা থাকবে, এখানে আপনারা আগে চেক করে দেখবেন যে 3টা লাইন এখানে কতটুকু আছে, অথবা এখানে কতগুলো ক্যারেক্টার এখানে মেনটেন্স হচ্ছে। এতটুকু ক্যারেক্টারের ভিতরে আপনি গুছায়ে সুন্দর করে আপনার পারফেক্ট যে কথাগুলো আছে, এই কথাগুলো আপনাকে উপস্থাপন করার জন্য, আপনাকে প্রপারলি উপস্থাপন করার জন্য এখানে যে জায়গাটা আছে, এই 3টে লাইনের ভিতরে আপনি উপস্থাপন করার চেষ্টা করবেন। তাহলে আমাদের একটি প্রোফাইল চলে আসবে আশা করি ইনশাল্লাহ। আর প্রোফাইলটা সাজানোর সময় অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ছবি, খুবই স্মাইলিং একটা ফেস দেবেন, স্মার্ট এবং ক্লিয়ার একটা ফেস দিয়ে মেনটেন্স করবেন, তাহলে সুবিধা হবে। আর ইউজার নেমটা সর্ব অবস্থায় চাবেন যেন একটা এসইও ফ্রেন্ডলি অথবা একটা ব্র্যান্ড টাইপের একটা যেন নাম আপনি মেনটেন্স করতে পারেন, এরকম একটা করবেন। আর একই অ্যাকাউন্টে আপনারা অ্যানাদার কোনো অ্যাকাউন্ট আপনারা চেক করতে যাবেন না লগ ইন করে, কিংবা অন্যের রিকোয়েস্টে আপনারা এটা কখনো করতে যাবেন না, এটা অনেক প্রবলেম করে এবং কি আপনাদের অ্যাকাউন্টকে ব্যান করে দিতে পারবে ফাইবার, এবং কি দিয়ে থাকে সাধারণত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল আপনাদের জন্য আসছে। সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।